এই মুরগির স্বাদে ব্রয়লার রান্না করলাম। চল দেখতে থাকো ভিডিওটা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে আমি ব্রয়লার মুরগির মাংস অল্প লই লইছি, পেঁয়াজ লই লইছি, নেমু লই লইছি। নেমুটা আমার লাগবো। তো তার আগে আমি নেমুটা কাটতে সুন্দর করে এই যে চিপা ব্রয়লার মাংসটার মধ্যে দিয়ে দিলাম। সুন্দর করে একটু ধোয়ার আগেই আমি সুন্দর করে মাখাই লইছি। তারপরে আমি সুন্দর করে ধুয়ে টুয়ে হাইরে একটু হলুদ দিয়ে মাহাই লইলাম। মাহাইয়া হাইরে এখন সুন্দর করে বাজা দিয়ে লইলাম। এইভাবে ব্রয়লার রান্না করলে একদম দেশি মুরগির মতন লাগবো। অনেক স্বাদ হয় আর অনেক ভালো লাগে। আমি আসলেতে ব্রয়লার খাই না, তারপরে তো আমি এইভাবে রান্না করে দিলে সবাই খুবই ভালো পায়। তো আমি এই যে মুরগিটা সুন্দর করে ব্রয়লার মুরগির মাংসটা সুন্দর করে আমি বাজ্যা লইতেছি অল্প তেল দিয়া। তারপরে আমি নামায় লইয়া হেরে সুন্দর করে রান্নাটা করে লইয়াম। তো যেরকম দেখতে হয়েছিল ঠিক এর থেকে বেশি স্বাদ হয়েছিল, খাইতে খুব ভালো লাগে। তো আমি তো এই তেলটার মধ্যেই আমি সুন্দর করে পেঁয়াজ কুচানো দেওয়া দিলাম, দিয়া হেরে সুন্দর করে ভাজা করে দিতেছি। ভাজিয়ে লইলাম, ভাজিয়ে দেওয়ার পরে আমি রসুন দিয়া দিলাম আদা। সুন্দর করে একটু ভাজা দিয়ে লইতেছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আর পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে যায়। তারপরে আমি মশলার মধ্যে দিয়ে দিতেছি নিমক, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে হেরে সুন্দর করে অল্প পানি দিয়ে কষাই লইতেছি মশলাটা। আগে মশলাটা একটু কষায় সুন্দর করে লইলাম, তারপরে আবার এই মুরগিগুলি দিয়ে হেরে আবার কষাইছিলাম এই মশলাটার মধ্যেই। তো সুন্দর করে মুরগিটা এই যে মাংসটা দিয়ে দিলাম, মুরগির মাংসটা ব্রয়লার মুরগির মাংসটা সুন্দর করে দিয়ে হেরে ওখানে একটু পানি দিয়ে হেরে বাজ্যা লইতেছি আবারই সুন্দর করে আর কি কষাই লইতেছি। একবার মশলার মধ্যে কষাইছি আর একবার একটু পানি দিয়ে হেরে সুন্দর করে কষাই লইলাম। এইভাবে রান্না করলে একদম দেশি মুরগির মতন লাগে আর খাইতে আসলে অনেক ভালো লাগে, দেখতেও অনেক সুন্দর হয়েছিল। তো দেখো আমি এই যে কষানির পরে আমি ওখানে ফাইনাল পানি দেওয়া দিলাম, অল্প জোল টাইপের থাকো, এত বেশি জোল না, এত বেশি ঘনও না। তো সুন্দর করে এই যে রান্নাটা আমার এই পড়ছে প্রায়। ওখানে আমি দুইটা দেওয়া দিলাম, তেজপাতা দেওয়া দিলাম। আমি আগে অল্প আগে এলাইচি দিছিলাম কিন্তু স্কিপ হয়ে পড়ছে। তো এই যে আমি দুইটা তেজপাতা দেওয়া দিলাম, দিয়া হেরে সুন্দর করে এখন একটু লাড়াচাড়া করে গরম মশলা দেওয়া দিলাম। গরম মশলা দেওয়া হেরে আমি এখন বন্ধ করে দিলাম গ্যাসটারে। দেখতেই পারছো কত সুন্দর হয়েছে আর ফট করে হয়ে পড়ছে তরকারিটা। তরকারি রান্নাটা অনেক সুন্দর হয়েছে। তো আমার তরকারিটা নামায় তোমার একটু দেখাই কীরকম হয়েছে। কালারটা যে সেই আইছিল তো কালারটা, আর খাইতে অনেক মজা হয়েছিল। আসলে আমি এইভাবে রান্না করলে একটু একটু খাইতে পারি, কারণ আমি ব্রয়লার আসলে খাই না। আমার বাড়ির মানুষে অনেক মজা করে এইভাবে রান্না করে দিলে খাই, অনেক ভালো হয়। তো কীরকম লাগলো ভিডিওটা? যদি ভালো লাগছে আমার পাশে থাকবা, সঙ্গে থাকবা, আমার একটু ভালোবাসা দিবা, একটু শেয়ার করে যায়। এটাই তুঙ্গরটাই অনুরোধ আমার, একটু শেয়ার করে যে ভিডিওটা যদি ভালো লাগছে তাহলে একটু শেয়ার করে দিবা। দেখতে পারছো কত সুন্দর কালার হয়েছে, কত দারুণ আইছে আর খাইতে অনেক মজা হয়েছিল। তো আজকের জন্য এখানে আমি বিদায় নেই। আজকের জন্য আল্লাহ হাফেজ। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা আর আমার ভিডিওটা দেখে কমেন্ট করে যাবা কীরকম হয়েছে।